সৎভাবে নিজেকে একটা প্রশ্ন করুন তো, আপনি কি সারা মাস পরিশ্রম করেন কিন্তু মাসের শেষে এসে দেখেন আপনার পকেট আবারও খালি? আপনার মাথার মধ্যে কি প্রায়ই ঘুরতে থাকে একটা চিন্তা, এইভাবে চলতে থাকলে আমি কি কখনো পরিবারকে একটা নিরাপদ ভবিষ্যৎ দিতে পারবো? সবচেয়ে কষ্টের বিষয়টা কি জানেন? আপনি অলস নন, আপনি অযোগ্য নন, তবুও আপনার আর্থিক অবস্থার কোনো পরিবর্তন হচ্ছে না। যদি এই কথাগুলো আপনার নিজের জীবনের গল্পের সাথে মিলে যায়, তাহলে আজকের এই ভিডিওটা মনোযোগ দিয়ে দেখুন। কারণ আজ আমি কোনো অলৌকিক স্বপ্ন দেখাতে আসিনি, কিংবা এক রাতেই কোটিপতি হওয়ার গল্প শোনাতে আসিনি। আমি এসেছি এমন 3টি বাস্তবসম্মত কথা বলতে, যেগুলো সাধারণ মানুষকে ধীরে ধীরে আর্থিকভাবে ধনী করে তোলে। আপনারা অনেকেই আমাকে অনুরোধ করেছেন পরিশ্রম, সঞ্চয়, নতুন আয়ের উৎস এবং বিনিয়োগ নিয়ে একটি পরিষ্কার ভিডিও বানানোর জন্য। তাই আজ আমি এই সবগুলো বিষয়কে একটি সহজ সূত্রে গেঁথে আপনাদের সামনে তুলে ধরব। এই 3টি ধাপ যদি আপনি মনোযোগ দিয়ে দেখেন এবং নিজের জীবনে প্রয়োগ করেন, তাহলে আমি কথা দিচ্ছি আপনার আর্থিক অবস্থার পরিবর্তন হতেই হবে। চলুন শুরু করা যাক সেই যাত্রা, যা আপনাকে আর্থিক অনিশ্চয়তা থেকে বের করে আর্থিক স্বাধীনতার দিকে নিয়ে যাবে। ধাপ 1, পরিশ্রম ও সঞ্চয়, শক্ত ভিত্তি গড়ার কৌশল। একটা বড় বিল্ডিং বানানোর আগে যেরকম তার ভিত্তি মজবুত করতে হয়, ঠিক তেমনি আপনার আর্থিক জীবনের বিল্ডিংয়ের ভিত্তি হলো 2টি জিনিস, পরিশ্রম এবং সঞ্চয়। এই 2টি ভিত্তিও মজবুত করতে হয়। প্রথমত পরিশ্রম। দেখুন, এর কোনো বিকল্প নেই। আপনি যে কাজই করছেন, হোক তা চাকরি বা ব্যবসা, সেখানে আপনার সেরাটা দিন। সৎভাবে পরিশ্রম করে যে টাকা আপনি আয় করছেন, সেটাই আপনার প্রথম এবং প্রধান শক্তি। কিন্তু এখানেই বেশিরভাগ মানুষ প্রথম ভুলটা করে। তারা ভাবে যত বেশি আয় করব তত ধনী হব, কিন্তু এটা অর্ধেক সত্য। আসল সত্যিটা হলো, আপনি কত টাকা আয় করছেন তার চেয়ে জরুরি হলো আপনি কত টাকা ধরে রাখতে পারছেন। দ্বিতীয়ত সঞ্চয়। এখানেই আসে আসল খেলা। ভাবুন তো, আপনার আয়ের পাত্রটা যদি একটা ফুটো বালতির মতো হয়, তাহলে আপনি যতই পানি ভরুন না কেন, দিন শেষে বালতিটা খালি থাকবে। সঞ্চয় হলো সেই ফুটো বন্ধ করার প্রক্রিয়া। কিভাবে করবেন? খুব সহজ একটা নিয়ম মেনে চলুন। মাস শেষে বেতন পেয়েই প্রথমে নিজের জন্য একটি অংশ, কমপক্ষে 10 থেকে 20% সরিয়ে ফেলুন। এই টাকাটা আপনি খরচ করবেন না, এটা আপনার ভবিষ্যতের জন্য। বাকি টাকা দিয়ে পুরো মাস চলার পরিকল্পনা করুন। বিশ্বাস করুন, আপনি যখন এই ছোট্ট অভ্যাসটা শুরু করবেন, আপনি দেখবেন আপনার হাতে টাকা জমতে শুরু করেছে। এই জমানোর টাকাই হবে আপনার ধনী হওয়ার প্রথম সিঁড়ি, কারণ এই টাকা দিয়েই আমরা আমাদের দ্বিতীয় এবং তৃতীয় ধাপে যাব। ধাপ 2, আয়ের নতুন উৎস। এক পায়ের উপর ভরসা নয়। একবার ভাবুন তো, আপনার আয়ের উৎস যদি মাত্র একটা হয়, তাহলে আপনি একটা এক পাওয়ালা টুলের ওপর বসে আছেন, যে কোনো সময় ধাক্কা লাগলেই পড়ে যাবেন। কিন্তু যদি আপনার টুলের 3-4টি পা থাকে, আপনি অনেক বেশি স্থিতিশীল থাকবেন। আর্থিক জীবনেও ব্যাপারটা ঠিক একই। শুধু একটা বেতনের উপর নির্ভর করা আজকের দিনে সবচেয়ে বড় ঝুঁকি। তাই আপনাকে আয়ের নতুন উৎস তৈরি করতে হবে। আপনার দক্ষতাকে কাজে লাগান, বা স্কিল মনিটাইজেশন। আপনি কি ভালো লিখতে পারেন, ছবি আঁকতে পারেন, ভিডিও এডিট করতে পারেন? আপনার এই দক্ষতাকে অনলাইনে কাজে লাগান। আপওয়ার্ক, ফাইভারের মতো প্ল্যাটফর্মে আপনি দেশ বিদেশের ক্লায়েন্টদের জন্য কাজ করে আয় করতে পারেন। ই-কমার্স বা এফ-কমার্স। আজকের ডিজিটাল যুগে কিছু বিক্রি করা অনেক সহজ। আপনার যদি কোনো ইউনিক প্রোডাক্টের আইডিয়া থাকে, বা আপনি কোনো নির্দিষ্ট জিনিস কম দামে কিনে অনলাইনে বিক্রি করতে পারেন, তাহলে একটি ফেসবুক পেজ বা ছোট ওয়েবসাইট খুলে ব্যবসা শুরু করতে পারেন। এছাড়া বাংলাদেশের তরুণদের মধ্যে খুবই জনপ্রিয় কন্টেন্ট তৈরি। আপনার যদি কোনো বিষয়ে গভীর জ্ঞান থাকে, যেমন রান্না, ভ্রমণ, প্রযুক্তি বা শিক্ষামূলক কোনো বিষয়, তাহলে ইউটিউব চ্যানেল বা ব্লগিং শুরু করতে পারেন। শুরুতে হয়তো আয় আসবে না, কিন্তু ধৈর্য ধরে লেগে থাকলে এটাই আপনার জন্য একটি বিশাল আয়ের উৎস হতে পারে। ধাপ 3, বিনিয়োগ ও প্যাসিভ ইনকাম। টাকাকে আপনার কর্মী বানান। এখন আমরা আমাদের যাত্রার সবচেয়ে রোমাঞ্চকর ধাপে চলে এসেছি। আপনার জমানো টাকা এবং নতুন উৎস থেকে আসা আয়কে এবার আপনার জন্য কাজে লাগাতে হবে। এর নামই হলো বিনিয়োগ বা ইনভেস্টমেন্ট, আর এর ফলাফল হলো প্যাসিভ ইনকাম। প্যাসিভ ইনকাম মানে হলো, আপনি যখন ঘুমিয়ে থাকবেন, তখনও আপনার টাকা আপনার জন্য টাকা আয় করবে। কিভাবে শুরু করবেন? শুরুতে ভয় পাওয়ার কিছু নেই। অল্প টাকা দিয়েই বিনিয়োগ শুরু করা যায়। যেমন সঞ্চয়পত্র। এটা বাংলাদেশের বিনিয়োগের সবচেয়ে নিরাপদ এবং সহজ উপায়গুলোর মধ্যে একটি। এখানে ঝুঁকির পরিমাণ প্রায় 0 এবং নির্দিষ্ট হারে আপনি মুনাফা পাবেন। যারা একদমই নতুন, তাদের জন্য এটা দারুণ একটি শুরু হতে পারে।
শেয়ার বাজার। এখানে ঝুঁকি একটু বেশি, কিন্তু লাভের সম্ভাবনাও অনেক বেশি। তবে এখানে না জেনে বুঝে বিনিয়োগ করা উচিত নয়। প্রথমে ভালো করে বোঝার চেষ্টা করুন, বাজার সম্পর্কে জানুন। ভালো প্রতিষ্ঠিত কোম্পানির অর্থাৎ ব্লু চিপ শেয়ারের অল্প কিছু শেয়ার কিনে শুরু করতে পারেন। মিউচুয়াল ফান্ডও নতুনদের জন্য একটি ভালো বিকল্প হতে পারে। জমি বা রিয়েল এস্টেট, এর জন্য বেশ বড় অঙ্কের টাকা প্রয়োজন, তবে এটি একটি দীর্ঘমেয়াদী এবং শক্তিশালী বিনিয়োগ। আপনার জমানো টাকা দিয়ে ছোট একটি টুকরো জমি কিনে রাখলে 10-15 বছর পর তার মূল্য বহুগুণ বেড়ে যেতে পারে। মূল কথা হলো, আপনার টাকা অলসভাবে ফেলে রাখবেন না, তাকে এমন জায়গায় রাখুন যেখান থেকে সে নিজে নিজে বাড়তে পারে। এটাই হলো গরিব এবং ধনী মানসিকতার মধ্যে আসল পার্থক্য। গরিবরা টাকার জন্য কাজ করে, আর ধনীরা টাকাকে দিয়ে নিজেদের জন্য কাজ করায়। তাহলে ধনী হওয়ার গোপন সূত্রটা কি? ধাপ 1, সৎভাবে পরিশ্রম করুন এবং আয়ের একটি অংশ যেভাবেই হোক সঞ্চয় করুন। ধাপ 2, একটি আয়ের ওপর নির্ভর না করে ছোট ছোট নতুন আয়ের উৎস তৈরি করুন। ধাপ 3, আপনার জমানো টাকাকে বিনিয়োগের মাধ্যমে আপনার জন্য কাজ করতে পাঠান। এই 3টি ধাপ কোনো রকেট সায়েন্স নয়, কিন্তু এর জন্য প্রয়োজন ধৈর্য, শৃঙ্খলা এবং শেখার মানসিকতা। আজই আপনার জীবনের নিয়ন্ত্রণ নিজের হাতে নিন। আপনার আর্থিক স্বাধীনতার যাত্রা আজ থেকেই শুরু হোক। ভিডিওটি যদি আপনার একটু উপকারে এসে থাকে, তাহলে একটি লাইক দিয়ে আমাকে উৎসাহিত করুন আর কমেন্ট করে জানান এই 3টি ধাপের মধ্যে কোন ধাপটি আপনি আজ থেকেই শুরু করতে যাচ্ছেন। আপনার বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করুন, কারণ জ্ঞান ভাগ করে নিলেই বাড়ে। আর এমন জীবন বদলে দেওয়া ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরের ভিডিওতে।